বিপিএলে চ্যাম্পিয়ন হলো বরিশাল, ফরচুন বরিশাল পরপর দুবার কিন্তু চ্যাম্পিয়ন হলো বিপিএলে। অনবদ্য খেললো কিন্তু এই বরিশাল। 185 195 রান চেস করতে নেমে প্রথমের দিকেই উইকেট ওদের পড়ে গেছিল, কিন্তু মানে প্রথমের দিকে কি মানে পার্টনারশিপটা প্রথমে ভালোই হয়েছিল, তাবিদ হৃদয় আউট হয়ে যাওয়ার পর একটু চাপে পড়ে গেছিল। আর তামিম ইকবাল কিন্তু অনবদ্য খেলেছে, 50+ রান করেছে, 29 বলে বোধহয় 54 রান করেছে, 9টা 4 একটা 6 মেরেছে তামিম ইকবাল। অন্য ম্যাচগুলোতে স্লো ব্যাটিং করেছে, কিন্তু এই ম্যাচে যেরকম হাই স্কোরিং ম্যাচে যেরকম ব্যাটিং করা উচিত সেরকমই কিন্তু ব্যাটিং করেছে। কাইল মেয়ার্সও কিন্তু খুব ভালো ব্যাটিং করেছে, 44 রান করেছে। হ্যাঁ, 24 না 25 বলে দুর্দান্ত স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। রিশাদ হোসেন 6 বলে 11 রান, 6 বলে 8 রান বাকি ছিল, একটা মারলো 6। তার আগে 12 বলে না 11 বলে 15 না 16 রান বাকি ছিল, তখন একটা 6। শেষ দিকে ওই ওভারে দুটো 6, ওইখানেই তো ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিল রিশাদ হোসেন মানে বোলিংয়ের পাশাপাশি যে ব্যাটিং করেও ম্যাচ জিতাতে পারে, যে আমি ব্যাটও পারি, সেটাই কিন্তু প্রমাণ করলো। অনবদ্য ব্যাটিং করলো, দুখানা ছক্কা গুরুত্বপূর্ণ সময়, ক্রুশিয়াল সময় ইম্পর্টেন্ট ইনিংস খেলে কিন্তু ম্যাচটা জেতালো ফরচুন বরিশালকে। আর ওইদিকে পারভেজ হোসেন ইমন কিন্তু খুব ভালো খেলেছে চিট্টগংয়ের হয়ে। চিটাগং কিন্তু কিন্তু বলতে গেলে প্রায় ভালো পজিশানে ছিল। আর ওই যে গ্রাহাম ক্লার্ক অনেকগুলো ম্যাচে ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, লাস্টের ম্যাচেও ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিল, কিন্তু শেষ অবধি যে যেহেতু মানে দুর্ভাগ্যবশত ফরচুন বরিশাল জিতে গেল, মানে রিশাদ হোসেন ভালো খেলে দিল, যার কারণে কিন্তু জিততে পারলো, না হলে কিন্তু হেরেই যাচ্ছিল। দারুণ লাগলো, এবং তামিম ইকবালের হাতে কাপ আবার দেখতে পেলাম। পরপর দুবার কিন্তু তার অধিনায়কত্বে চ্যাম্পিয়ন হলো ফরচুন বরিশাল। এবং এই তামিম ইকবালের কভার ড্রাইভগুলো দেখতে ভালো লাগে, মানে কতগুলো কভার ড্রাইভ, 9টা 4 মেরেছে, 4টে 5টা কভার ড্রাইভই হবে। স্টেপ আউট করে একখানা ছক্কা, একটা স্টেপ আউট করে 4। স্টেপ আউট করে ছক্কাগুলো খুব ভালো মারে এই ফাস্ট বোলিংয়ের এগেনস্টও স্টেপ আউট করে ছক্কা। এই তামিম ইকবাল অনবদ্য লাগে, বাঁহাতি ব্যাটারদের মধ্যে সেরা সেরা, ভালো লাগে বেশ ব্যাটিংটা। পারভেজ হোসেন ইমন, তারপরে না মোহাম্মদ নাইম, এরা ভালো খেলেছে, তো এদের সুযোগ রয়েছে বাংলাদেশ দলে ফিরে আসার। এদের দুজনের মধ্যে কেউ না কেউ কেউ তো চান্স দেবে এই বাংলাদেশের পরে। তোমাদের মতে ভালো মানে কেমন লাগলো এই বরিশাল চ্যাম্পিয়ন হতে, সেটা কমেন্ট বক্সে জানাও। কারা কারা বরিশালের সাপোর্টার আছো সেটা কমেন্ট বক্সে জানাও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও। খেলাটা আমি দেখেছি, কিন্তু খেলাটা দেখলেও যে ভিডিওটা কালার দেওয়া হয়নি, কালার দিতে ইচ্ছা করছিল না, মানে অনেক রাত হয়ে গেছিলো, তারপর আর ইচ্ছা করছিল না, ওই জন্য ভাবলাম সকালে দেওয়া যাক। সকাল কি দুপুর প্রায় হয়ে গেছে, ওই জন্য ভাবলাম এই ভিডিওটা দিয়ে দিই। এরপরে আবার সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব। যা আপডেট পাবো সবই কিন্তু বিস্তারিত দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। বরিশাল ভালো খেলেছে, জিতেছে, যেমন বোলিং করেছে। আর শরীফুল ইসলাম চিটাগংয়ের হয়ে কিন্তু 4টে উইকেট নিয়েছিল শরীফুল ইসলাম, ভালো বোলিং করেছে। কাইল মেয়ার্স ওই একটা ম্যাচে দুটো ম্যাচে হারিয়েছে, কিন্তু ব্যাটিংয়েও কিন্তু অনেক 2-1টা ম্যাচে ভালো খেলে দিয়েছে।